পঞ্চম গ্রেডের অফিসার ক্যামেরা ভাঙতে পারে, মানুষকে অপমান করতে পারে, অর্থ বাণিজ্য করতে পারে। আমরা হচ্ছি সাংবাদিকরা, তোমার ক্ষমতা কতটুকু, তোমার কুটোর জোর কতটুকু আমরা তা দেখব। কলম হাতে উঠে গেছে, আপনি কোন অবস্থায় আপনার দুর্নীতি ধামাচাপা দিতে পারবেন না, পারবেন না। ঝিনেদার মানুষকে ভালো নেই, ঝিনেদার মানুষ খুব বিপদে আছে, ঝিনেদার মানুষ খুব অসহায়ের ভিতরে আছে। ঝিনেদার মানুষ এই আমলাদের অত্যাচারে, তাদের যে বিষ বাক্য, তাদের যে কলম বাক্য, তাদের যে পাওয়ার বাক্য, সবকিছু মিলিয়ে ঝিনেদার মানুষ খুব খারাপ, খুব বাজে অবস্থার ভিতরে আছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। মানুষের শেষ আশ্রয়স্থলের নাম হচ্ছে, মানুষের শেষ তৃতীয় নয়ন হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক। সেই জায়গায় আঘাত হয়েছে। আমি প্রথমে আসি যে শোলকোপাতে যে আলমগীর অরণ্যের উপরে হামলা হলো, একেবারে শোলকোপা শহরের প্রাণ কেন্দ্রে কিশোর গ্যাংরা যে হামলা চালালো, সেই হামলা চালানোর পরে প্রশাসনের কোনো নড়াচড়া নেই। সে রক্তাক্ত অবস্থা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে অর্থের অভাবে চিকিৎসা হতে পারছে না, তার রক্ত এখনো বন্ধ হয়নি, তার গতকাল অপারেশন হয়েছে। অথচ কালকে আমরা নেতৃবৃন্দ প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের তেমন কোনো আগ্রহ হয়েছে বলে আমার লক্ষ্য হয়নি। আমার সাথে যারা গিয়েছিল তারা হয়তো লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমার চোখ তাদের চোখ একই ছিল। তখন প্রশাসনের কোনো নড়াচড়া নেই, কোনো উচ্চবাচ্য নেই। একটা সাংবাদিক না হোক, একটা সাংস্কৃতিক কর্মী না হোক, সে তো একটা মানুষ, তার তো বেঁচে থাকার, নিরাপদে বেঁচে থাকার অধিকার ছিল। সেই অধিকার খর্ব হয়েছে শৈলকোপায়। প্রশাসন নড়ছে না, নড়াচড়া করছে না, আসামি ধরছে না। আমি ধিক্কার জানাই, এই দুর্বল প্রশাসন এত আসামি ধরতে পারেন, এদেরকে কেন ধরতে পারছেন না? ধরার দাবি আমরা জানাই। আমরা আসি গতকাল যে ঘটনা ঘটেছে বিদ্যুৎ অফিসে, আমাদের সময় টেলিভিশনের ক্যামেরা এবং তার যে যন্ত্রাংশ, তার যে মোবাইল যেভাবে কেড়ে নিয়েছে, জেনে যেন সারা দেশের মানুষ দেখেছেন কিভাবে ঘটনাটি ঘটিয়েছে। একদম পঞ্চম গ্রেডের নাকি উনি অফিসার, তাই উনি এই কাজটা নাকি করতে পারেন। তাহলে আমরা কি গ্রেডলেস? এই সাংবাদিকরা কি গ্রেডলেস? পঞ্চম গ্রেডের অফিসার ক্যামেরা ভাঙতে পারে, মানুষকে অপমান করতে পারে, অর্থ বাণিজ্য করতে পারে। আমরা হচ্ছি সাংবাদিকরা, হ্যাঁ মাঠের মানুষ, আমরা মাঠে নেমেছি, দেখা যাক কি হয়। তোমার ক্ষমতা কতটুকু, তোমার কুটোর জোর কতটুকু আমরা তা দেখবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কয়েকটা তথ্য এখানে তুলে ধরি, আপনাদের এইগুলি দেখতে হবে। ঝিনাইদহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা আগে ছিল পিডিবি, এখন অজু পার্টিকে হয়েছে। এই যে স্টিলের খাম্বা ছিল সব, এই খাম্বাগুলি তুলে প্লাস এই যে সিমেন্টের খাম্বা দেওয়া হয়েছে। স্টিলের খাম্বাগুলি কি লেখা হয়েছে কারা? এই যে জিআই তার বাদ দিয়ে কেবল তার দেওয়া হয়েছে। এই জিআই তারগুলি টুকরো টুকরো করে বাণিজ্য বিক্রি করেছে কারা? ওই বিদ্যুৎ অফিসে হাজার 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 টাকার যন্ত্রাংশ ছিল, অর্থাৎ তামার তারের বিভিন্ন ট্রান্সফর্মার ছিল, এটা বিক্রি করে খেয়েছে কে? এই নির্বাহী প্রকৌশলী এখানে জয়েন করে প্রথমেই গাছ কেটেছে। এই নির্বাহী প্রকৌশলী জয়েন করে প্রথমেই গাছ কেটেছে। গাছ কেটেছে, কোনো অনুমোদনের প্রয়োজন হয়নি। গাছ কাটার কিছু নিয়ম আছে, উনি তা মানেননি। উনি এত বড় ক্ষমতাধর, তাহলে জবাব দেন, স্টিলের খাম্বাগুলি কোথায় বেঁচেছেন? আমার তারগুলি কোথায় গেছে? জিয়ার তারগুলি কোথায় গেছে? আপনার কাছে বিদ্যুৎ নিতে গেলে, আবেদন করতে গেলে আপনি যে চামচা তৈরি করেছেন, আপনার এখানে মাত্র, আমি আজ খবর নিয়েছি, 4 জন মাত্র অজু পার্টিকর নিজস্ব লাইনম্যান আছে। তাহলে এই শত শত লাইনম্যান কোথা থেকে আসে? কে পয়দা করেছে? আমি আজকে কিছুক্ষণ আগে খবর নিয়েছি, মাত্র 4 জন লাইনম্যান আছে অজু পার্টিকর নিজস্ব। তাহলে মই নিয়ে যারা গাছে ওঠে, আপনারা জানেন এই নির্বাহী প্রকৌশলী আসার পর বাবলু নামের একজন ভালো লাইনম্যান
বিদ্যুতের মেরামত করতে যে মৃত্যুবরণ করেছে। আপনারা আরো আপনাদেরকে তথ্য দিই, গ্যাটিস বলে এদেরকে 9 জন গ্যাটিস মারা গেছে। এ পর্যন্ত 9 জন গ্যাটিস মারা গেছে। বিষয়খালী, ডাক বাংলা, ঝিনাইদহ সদর, শৈলকুপায়। আপনি দেখেন যত্রতত্র লাইন হাত দিলেই মানুষ মারা যাচ্ছে। মানে ওয়ারিং এর জন্য যে টাকাটা নেওয়া হয়, তাহলে বাসা বাড়িতে মানুষ দেখেন মা শিশু সবাই মারা যাচ্ছে। বিদ্যুৎ আমাদের অপরিহার্য, সেই বিদ্যুতে আমাদের মৃত্যু হচ্ছে। আপনি নির্বাহী প্রকৌশলী এখানে লজেন্স খাচ্ছেন, আপনার যে লেবাস, যে পোশাক আশাক, তার সাথে তো আপনার কর্ম যায় না। আপনাকে দেখে মানুষ শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আপনি নিজেই ঠিকাদারি করেন, আপনি নিজেই ঠিকাদারি করেন। এই আপনার এই ঠিকাদারি আমরা চিনে ফেলেছি, আমাদের চোখ খুলে গেছে, কলম হাতে উঠে গেছে। আপনি কোন অবস্থায় যাই আপনার দুর্নীতি ধামাচাপা দিতে পারবেন না, পারবেন না। আপনি চলে মিটারে দেখেন সাধারণ পাবলিক কত কষ্টে আছে। 1000 টাকা আজকে পড়েন, কালকে দেখবেন সেটা 200 হয়ে গেছে। কি চুরি হচ্ছে! বিদ্যুৎ নিতে টাকা দিতে হয়, আবার বিদ্যুতে টাকা বললে সে টাকা আপনারা নিয়ে নেন, কৌশলে ডিজিটাল চুরি করেন। সব মিলিয়ে আপনাদের এই কর্মকাণ্ড মানুষ জেনে গেছে। বিদ্যুৎ একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনাদের বিরুদ্ধে কি এই সমস্ত উঠার কথা? আপনার ওখানে একজন গ্রাহক অভিযোগ দিতে গেলে সে যত বড় কর্মকর্তাই হোক, আপনি আনসার পুষতেছেন, আমাদের টাকা দিয়ে আপনি আনসার পুষতেছেন, সে আনসার দিয়ে আপনি মানুষকে অপমান করছেন। আপনার বিদ্যুতের এমার্জেন্সি টেলিফোন কেউ রিসিভ করে না, করে আনসারে। মানে দেখি আমরা কোন সেবাই পাচ্ছি না, অথচ আমি টাকা দিচ্ছি, আপনি সেবা দেবেন না কেন? আমি আপনাকে টাকা দিই, সেবা আপনাকে দিতে, আপনি সেবা বিক্রি করেন। সেবা বিক্রির নামে আপনি পকেট ভারী করেন। আমি জানি আপনার টাকা লাগে, কত টাকা লাগে আপনার। আপনি সরকারি গাড়িতে নিজের লোকজনকে পরিবহন করেন, আমি জানি এটা আপনার লাগে। কেন? কারণ হচ্ছে আপনি ভালো তৈল অফিসার, আপনার নাম আছে তৈল অফিসার। আপনার লেবাসের সাথে আপনার কাজ যায় না, আপনি ভালো ভালো চলে যান। অবশ্য আপনি চলে গেলেও সাংবাদিকরা আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের যেখানে যাবেন, যে অফিসে যাবেন, সাংবাদিক সমাজ আপনার পিছু নেবে, আপনার অতীত ইতিহাস ঘেটে দেখবে। আপনি অনেক বড় বড় কথা বলেছেন, বড় বড় পাওয়ার দেখাইছেন, এই পাওয়ার সাংবাদিকদের দেখাতে আসবে না। সাংবাদিকরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই চলবে ইনশাল্লাহ। আর আমি প্রশাসনকে বলবো, অবশ্যই কালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে অভিযোগ থানাতে দিয়েছি, এই অভিযোগ অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে। শোলকুমার আসামি ধরতে হবে, আমাদের অভিযোগ থানায় নিতে হবে। আর হচ্ছে এই দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীকে আপনারা এখান থেকে অপসারণ করতে হবে। অন্যথায় রাজপথের সাংবাদিকদের সাথে জনগণও আছে। সাংবাদিক কিন্তু একা না, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণকে নিয়ে সকল সাংবাদিক আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ সকলকে নিয়ে গেলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এর মধ্য দিয়ে ঝিনাইদহ জেলায় যত দুর্নীতিবাজ আমলা আছে, যত দুর্নীতিবাজ জেলা কর্মকর্তা আছে, সকলের জন্য একটি মেসেজ, আপনারা আজ থেকে ভালো হয়ে যান। সাংবাদিকদের সাথে অসৎ আচরণ করবেন না, করবেন না। করলে এই নির্বাহী প্রকৌশলীর মতন আপনাদের বিরুদ্ধে রাজপথে আমরা নেমে আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।